হাই, আজকে আমরা ডিসকাস করব হোয়াট ইজ ন্যাভ। মিউচুয়াল ফান্ডে যখন আপনি ইনভেস্ট করতে যাবেন তখন দেখতে পাবেন যে এই পার্টিকুলার ফান্ডের ন্যাভ এত, ওই পার্টিকুলার ফান্ডের ন্যাভ এর বেশি এর কম, এই যে ব্যাপারগুলো, এটা কি অ্যাকচুয়ালি ন্যাভ, নেট অ্যাসেট ভ্যালু, এটা বেশি হলে কি খারাপ নাকি বেশি হলে বা কম হলে খারাপ, সেটা সম্বন্ধে একটা আইডিয়া আমাদের রাখা উচিত। সো এনএভি, ন্যাভ এর ফুল ফর্ম হচ্ছে নেট অ্যাসেট ভ্যালু। এটা কি করে? এটা রিপ্রেজেন্ট করে দ্য মার্কেট ভ্যালু পার শেয়ার অফ এ পার্টিকুলার মিউচুয়াল ফান্ড। পার শেয়ার অনুযায়ী ওই পার্টিকুলার মিউচুয়াল ফান্ডের কি ভ্যালু আছে, মার্কেট ভ্যালু আছে, সেটা ক্যালকুলেট করা হয়। এবং নেট অ্যাসেট ভ্যালুর যে ফর্মুলাটা সেটা হচ্ছে নেট অ্যাসেট ভ্যালু ইজ ইকুয়াল টু টোটাল অ্যাসেট মাইনাস টোটাল লায়াবিলিটিস বাই টোটাল আউটস্ট্যান্ডিং শেয়ার্স। এর মানেটা এই যে একটা ফান্ড হাউসে টোটাল অ্যাসেট ভ্যালু কী হতে পারে, আপনি টাকাটা যেটা ইনভেস্ট করছেন, আমাদের দেশের রিটেল ইনভেস্টাররা যারা টাকাটা ইনভেস্ট করছে, এখানে টোটাল ভ্যালু কোথায় যাচ্ছে, টাকাটা স্টকে, বন্ডে, বিভিন্ন জায়গায় ইনভেস্ট হচ্ছে। এবং এই টোটাল, এটা টোটাল অ্যাসেট। এবং এরপরে লায়াবিলিটিস মানে প্রতিদিনের এক্সপেন্সেস, যেটা খরচ, ডেইলি যে এক্সপেন্সেস খরচ যেটা হচ্ছে, অফিস খরচ হতে পারে, এমপ্লয়ি স্যালারি হতে পারে, এই ধরনের যে খরচ, এটা হচ্ছে আপনার ডেইলি বেসিসে এটাকে ক্যালকুলেট করা হয়। করার পরে টোটাল আউটস্ট্যান্ডিং শেয়ার বা টোটাল নাম্বার অফ ইউনিটস দিয়ে এটাকে ডিভাইড করা হয়। এটা ডিভাইড করলে যেটা আসে সেটাই হচ্ছে নেট অ্যাসেট ভ্যালু অফ দ্যাট পার্টিকুলার ফান্ড। তো এটা প্রতিদিন মার্কেট 3:30-এর পরে গিয়ে এই ন্যাভটা ক্যালকুলেট করা হয়। দেখুন, ডেইলি নেট অ্যাসেট ভ্যালু, অল মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট কোম্পানিজ ইভালুয়েট দ্য টোটাল ওর্থ অফ দ্য পোর্টফোলিও ডেইলি আফটার স্টক মার্কেট ক্লোজেস অ্যাট 3:30 PM। আমাদের দেশের স্টক মার্কেট 9:15 ওপেন হয় আর 3:30 ক্লোজ হয়। তো প্রতিদিন একটা নতুন করে ন্যাভ ভ্যালু তৈরি হয়। এবং আপনি যখন 100 টাকা, সাপোজ ধরে নেওয়া যাক ন্যাভ ভ্যালু 10, তো আপনি 100 টাকা কিছু পারচেজ করলেন, তাহলে আপনার কি হবে, সেখানে ন্যাভ ইজ ইকুয়াল টু আপনার এখানে যে ইউনিটটা আপনি পাবেন, সেখানে এক যে ন্যাভ ভ্যালু দিয়ে আপনার 100-কে 10 দিয়ে আমি যদি ডিভাইড করি তাহলে আমি 10 পেলাম, আপনি 10 ইউনিট পেলেন। এবার এই ন্যাভ ভ্যালু আস্তে আস্তে 100 চলে যায়, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, এইভাবে ধরে নেওয়া যাক 100 হয়ে গেল ন্যাভ ভ্যালু। দেন ইউর ইনভেস্টেড ক্যাপিটাল ওয়াজ অ্যাট দ্যাট টাইম, যখন আপনি 100 টাকা ইনভেস্ট করেছিলেন এবং 10 পয়েন্ট পেয়েছিলেন, এখন সেই ন্যাভ ভ্যালু হয়ে গেছে 100। তাহলে 100 ইন্টু আপনি কত টাকা পাবেন, 100 ইন্টু 100, 100 ইন্টু 10, সরি 100 ইন্টু 10, আপনার ইউনিটকে ন্যাভ ভ্যালু দিয়ে গুণ করলে ইউনিট মাল্টিপ্লাইড বাই ন্যাভ ভ্যালু ইজ ইকুয়াল টু ইউর টোটাল ক্যাপিটাল, রিডেমশন ক্যাপিটাল। মানে আপনি টোটাল 10 ইন্টু 100 মানে 1000 টাকা আপনি পাবেন। দ্যাট মিনস আপনার 100 টাকা 1000 টাকা হয়ে গেছে, মানে 10 গুণ হয়ে গেছে। তো একটা উদাহরণস্বরূপ আপনাদের দেখাই যে কি হতে পারে নিপ্পন ইন্ডিয়া গ্রোথ ফান্ড। এই ফান্ডটা আমি আপনাকে সার্চ করে দেখিয়ে দিচ্ছি। ন্যাভ ভ্যালু কি হয়েছিল 1995 সাল থেকে, দেখে নিন। একটা ইকোনমিক টাইমসে এসেছিল, দেখুন, ফ্রম এনএভি 10 to 4000 ইন লেস দ্যান 30 ইয়ার্স। এর মানেটা কি? এই ফান্ড ইনভেস্টারের 10 এই সময় যদি আপনি 1 লাখ টাকা ইনভেস্ট করতেন, আপনার এই টাকাটা 4 কোটি টাকা হয়ে যেত উইদিন 28 ইয়ার্স। তাহলে এটা দেখুন 4000 হয়ে গেছিলো, এর ফান্ডের ন্যাভ ভ্যালু 4600 পর্যন্ত উঠে গেছিল। সুতরাং আপনি যদি বেশি সময় ধরে ইনভেস্ট করেন, 23% রিটার্ন দিয়েছিল এই ফান্ডটা। এখনও ফান্ডটা কন্টিনিউ চলছে, বাট এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার ন্যাভ ভ্যালু 10 থেকে 4600 পর্যন্ত চলে গেছিলো। দ্যাট মিনস আপনি যদি সেই সময় 1995 সালে 1 লাখ টাকা ইনভেস্ট করতেন, সেটা 4,60,00,000 টাকা হয়ে যেত উইদিন 29 ইয়ার্স। সো এটাই হচ্ছে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার পাওয়ার। আপনার 28 থেকে 29 বছরে আপনার 1 লাখ টাকা 4,60,00,000 টাকা হয়ে গেছে। তো ন্যাভ ভ্যালুর ফর্মুলা এখানে আপনি দেখতে পারেন। এখানে দেখুন, নেট অ্যাসেট ভ্যালু ইজ ইকুয়াল টু ফান্ড অ্যাসেট মাইনাস ফান্ড লায়াবিলিটি বাই টোটাল নাম্বার অফ আউটস্ট্যান্ডিং শেয়ার। এইটা ক্যালকুলেট করা হয় প্রতি ডেইলি বেসিসে, এটা ক্যালকুলেট হয় 3:30-এর পর, মার্কেট ক্লোজ হওয়ার পর। এবং কোনো পার্টিকুলার ফান্ডের ন্যাভ ভ্যালু যদি বেশি হয়ে যায়, 4000 হয়ে গেল, তাহলে কি ইনভেস্ট করা যাবে না? হ্যাঁ, অবশ্যই যাবে। এটাতে কিছু অসুবিধা হয় না। ন্যাভ ভ্যালু কম হতে পারে, বেশি হতে পারে, সেটা আপনি বেশি সময় ধরে ইনভেস্ট করে থাকতে হবে, বেশি অ্যাকুমুলেশন করতে হবে। আর যত আর্লি আপনি ইনভেস্ট করতে পারবেন তত আপনি বেশি রিটার্ন পাবেন। ন্যাভ ভ্যালু বেশি থাকলে আপনার ইউনিট কম থাকবে, বাট যদি সেই রেটে যদি ফান্ড যদি 15-20% রিটার্ন দেয়, তাহলে নো ম্যাটার আপনি কি হতে পারে। তো এসআইপি ক্যালকুলেটারে যদি আপনি সার্চ করেন যে কি হতে পারত, 23% রিটার্ন কি হতে পারতো, সেটা একটু দেখে নিন। আমি ধরে নেওয়া যাক প্ল্যান করছি, আমি পার মান্থ 5000 রুপিস ইনভেস্ট করবো, 23% রিটার্ন অলরেডি গিভেন। কোন ফান্ড? নিপ্পন ইন্ডিয়া গ্রোথ ফান্ড। এখানে দেখতে পাচ্ছেন 23% রিটার্ন দিয়েছে, 23% রিটার্ন সিন্স ইনসেপশন। তাহলে দেখুন, আপনি 5000 টাকা 23% রিটার্ন যদি আপনি এক্সপেক্ট করেন, আপনি যদি ধরে নেওয়া যাক 20 বছর রাখলেন টাকাটা, তাহলে আপনার জমা পুঁজি হচ্ছে 12 লাখ, আর এই টাকাটা হয়ে যাচ্ছে 1,80,72,000। সো
সো 5000 রুপিস, 12,01,80,000 টাকা, 23% যদি রিটার্ন দেয়, আমি কিন্তু এই রিটার্নটা প্রিভিয়াস হিস্ট্রিক্যাল রিটার্ন থেকে আমি কিন্তু এক্সাম্পল নিয়েছি, এই রিটার্নটা এক্সপেক্ট করা উচিত না। আপনি 12 থেকে 15% রিটার্ন এক্সপেক্ট করতে পারেন, সেখানে 5,000 টাকা আপনার 66 লাখ টাকা হতে পারে যদি আপনি এসআইপি করেন। সুতরাং এখানে ধরে নেওয়া যাক আপনি নিপ্পন ইন্ডিয়া গ্রোথ ফান্ডে 1 লাখ টাকা ইনভেস্ট করেছিলেন, লামসাম 1 লাখ টাকা, তাহলে এই টাকাটা 23% রিটার্ন দিয়েছে, 23.14%। 29 বছরে এই টাকাটা কত টাকা হয়েছে দেখুন, 1 লাখ টাকা হয়ে গেছে 4,08,80,000 29 বছরে। সো দিস ইজ দ্য পাওয়ার অফ কম্পাউন্ডিং। আশা করি আপনি বুঝতে পারছেন যে মিউচুয়াল ফান্ড কীভাবে আপনাকে একটা গোল অ্যাচিভ করায়। এবং আপনি যদি এটা দেখতে চান তাহলে আপনি এই স্ক্রিনারে যান, এখানে মিউচুয়াল ফান্ড সেকশনে চলে যাবেন, এই মিউচুয়াল ফান্ডের সেকশনে গিয়ে আপনি এখান থেকে কিন্তু দেখতে পারেন। ওকে, তো এখানে নিপ্পন ইন্ডিয়া গ্রোথ ফান্ড লিখে আপনি সার্চ করবেন, নিপ্পন ইন্ডিয়া গ্রোথ ফান্ড দিয়ে আপনি সার্চ করবেন টিকার, এইভাবে আপনি সার্চ করবেন, তাহলে আপনি দেখতে পাবেন যে এই পার্টিকুলার ফান্ডটা কীভাবে রিটার্ন দিয়ে গেছে। দেখুন CAGR 18% রাইট নাও, 18% CAGR, ইনসেপশন থেকে 18% CAGR দিয়ে যাচ্ছে। সুতরাং এখানে কিন্তু আপনি যদি ইনভেস্ট করেন আপনার ক্যাপিটালটা কিন্তু একটা হিউজ অঙ্কে ইমপ্রুভ করবে এবং আপনার গোলটা অ্যাচিভ করতে পারেন আপনি। তো এখানে 10 ইয়ার্স CAGR, 3 ইয়ার্স CAGR সমস্ত সব কিছু এখানে আপনি দেখতে পারেন। ওকে, তো আজকে এই পর্যন্তই, বা এখানেও আপনি সার্চ করতে পারেন নিপ্পন ইন্ডিয়া গ্রোথ ফান্ড। এটা কিন্তু রেকমেন্ডেড নয় যে এই ফান্ডে ইনভেস্ট করতে হবে, পাস্ট রিটার্ন কখনো দেখে ইনভেস্ট করা উচিত নয়, আপনাকে সবসময় এটা মাথায় রাখতে হবে, কারণ এটা পাস্ট রিটার্ন যে দিয়েছে এখন যে সেটা দেবে সেটা কিন্তু নয়। এই ফান্ডে কিন্তু আমি আপনাকে কোনো রকম রেকমেন্ডেশন করছি না, আপনাকে জাস্ট এক্সাম্পল উদাহরণস্বরূপ দেখালাম। ওকে, আজকে এই পর্যন্তই। আমরা মিউচুয়াল ফান্ডের অ্যাসেট ভ্যালু, নেট অ্যাসেট ভ্যালু সম্বন্ধে জানলাম এবং কীভাবে ন্যাপ ক্যালকুলেট করতে হয়, আপনি ইউনিট কীভাবে পাবেন, টোটাল যত টাকা আপনি ইনভেস্ট করছেন, সাপোজ ধরে নেওয়া যাক 1000 টাকা ইনভেস্ট করছেন আপনি, তাহলে 1000 টাকা ডিভাইডেড বাই ন্যাপ ভ্যালু 100, তো আপনি ইউনিট পাবেন 10, বা আপনার ন্যাপ ভ্যালু 10 তাহলে আপনি ইউনিট পাবেন 100। এইভাবে আপনার ইউনিটটা যোগ হয় এবং প্রতিদিন যখনই আপনি এটাকে অ্যাকুমুলেট করবেন আপনার মেলে এই আপডেটটা চলে যায়। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নেক্সট ভিডিওটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে এবং আপনারা যদি পার্সোনালাইজ কোনো অ্যাডভাইজারি চান অবশ্যই আপনারা এই ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা আছে সেখানে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন, অ্যাপয়েন্টমেন্ট বুক করুন, আপনার টাইম স্লট বুক করুন। আমি 1-to-1 হাইব্রিড মোডে বা অনলাইন মোডে অ্যাভেলেবেল আছি, তো সেটা অপশনাল, এটা কোনো কম্পালসারি নয়, বাট আপনি এই সিরিজটা যদি কন্টিনিউ করেন তাহলে আপনি সেলফ সাফিসিয়েন্ট হয়ে যেতে পারেন। মিউচুয়াল ফান্ডে কীভাবে ইনভেস্ট করতে হয় ডু ইট ইউর সেলফ মোডে, সেটাও আমি আপনাদেরকে এখান থেকে টিউটোরিয়ালের মাধ্যমে শো করবো, দেখাবো। তো কন্টিনিউ থাকুন, আমার সাথে থাকুন, ধন্যবাদ।